আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আপনাদেরকে আমার খামার দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার খামারের গরুগুলোকে গোসল করাইতেছি। যদি আমাদের প্রতিদিন গোসল করাতে হয়, আমি গত ২ দিন যাবৎ গোসল করাতে পারি নাই। কেননা আমার খামারের অন্য কাজের ব্যস্ততা থাকার কারণে গরুগুলোকে গোসল করাতে পারি নাই। তবে আমাদের উচিত প্রতিদিনই গোসল করানো। অন্ততপক্ষে ১ বার হলেও গোসল করাতে হবে। এখন বর্তমান সময়ে গরমের সময় কমপক্ষে ১ বার হলেও গোসল করাতে হয়। আর যদি পারা যায় তাহলে ২ বার করালে আরো ভালো হয়। আ তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি সবসময় আমার গরুগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে তেমন একটা রোগ আক্রান্ত হয় না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার গরুগুলি আলহামদুলিল্লাহ ভালো থাকে। আ আমি সর্বোপরি চেষ্টা করি আমার গরুগুলিকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা যায়। আল্লাহ তাআলা ভালো রাখার মালিক। এই যে দেখতে পাইতেছেন আমি আমার গরুগুলিকে গোসল করাইতেছি। হয়তোবা আপনারা বলতে পারেন আমার খামারের গরুগুলি তেমন একটা বড় না। যাই হোক আলহামদুলিল্লাহ আমি যেহেতু নতুন খামারি, আমি ছোট থেকেই খামার শুরু করেছি। দেখা যাক আল্লাহ তাআলা যদি এর মধ্যে বারাকা দান করেন হয়তোবা এইগুলো থেকে আরো বড় গরুর ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা বারাকা দান করেন। খামারের মধ্যে সর্বোপরি তখনই বারাকা হয় যখন গরু সুস্থ থাকে, ভালো থাকে। খামারের মধ্যে সবচেয়ে বড় যে প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে খুরা রোগ। আ গরুর গরুর পায়ের মধ্যে যে খুরা রোগটা দেখা দেয় তো যদি রোগটা দেখা দেয় তখন কিন্তু আ অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আলহামদুলিল্লাহ আমি সর্বোপরি চেষ্টা করি আমার গরুগুলির খুরা ওই যে যেটাকে বলে পা গুলা কিভাবে বেশি পরিষ্কার রাখা যায় সবসময়। প্রত্যেকদিন যদি পরিষ্কার রাখা যায় বা ময়লা আবর্জনা যদি বেশি একটা নিচে না থাকে তাহলে দেখা গেছে গরু তেমন একটা খুরা রোগে দেখা দেয় না। আলহামদুলিল্লাহ আমার অ্যা এই গরুগুলোর মধ্যে তেমন একটা অসুস্থতা দেখা দেয় না। তার মধ্যে আরেকটি বিশেষ কথা হচ্ছে যদি গরুকে কাঁচা ঘাস ভালো খাওয়ানো যায়, তাহলে গরুর তেমন একটা অসুস্থতা দেখা দেয় না। আলহামদুলিল্লাহ আমি সবসময় চেষ্টা করি আমি আমার গরুগুলোকে কিভাবে কাঁচা ঘাস খাওয়ানো যায়। আর ইতিপূর্বে আপনাদেরকে আমি আরো অন্য ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আমি আমার খামারের গরুর জন্য কি ঘাস আ রোপণ করেছি এবং কি ঘাস খাওয়াই। ইনশাআল্লাহ আরো চেষ্টা করতেছি নতুন করে কিভাবে আরো অন্যান্য জাতের ঘাস রোপণ করা যায়, কিভাবে ঘাসের কাটিং সংগ্রহ করা যায়। ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না আজকের আমাদের সবগুলো গরু কিভাবে অ্যা গোসল করাই এবং কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি। একপাশের গরুগুলোকে দেখানোর চেষ্টা করলাম। এই ভিডিওতে আপনাদেরকে যেগুলো দেখানোর চেষ্টা করলাম এগুলো সবগুলো হচ্ছে আমাদের ষাঁড় গরু। অপর পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের গাভী এবং বকনা। তবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের খামারের গাভী এবং বকনাগুলোকে। তার মধ্যে আমরা সর্বশেষ চেষ্টা করি আমাদের গরুগুলোকে গোসল করানোর পরে গরুর ঘরও কিভাবে পরিষ্কার করা যায়। কেননা এগুলোর মধ্যে যদি ময়লা আবর্জনা কিংবা গোবর পড়ে থাকে সেগুলো থেকে অ্যা অনেক মশা এবং মাছি তৈরি হয়। সেগুলো থেকে সর্বোপরি বাঁচার চেষ্টা করি। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে এতটুকু পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ পরবর্তী আবারও কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।